দিনকে 4 নম্বর ইমিউনোলজির যে পার্ট, তাতে আমরা অনির্দিষ্ট ইমিউনোলজি বা নন স্পেসিফিক অনাক্রম্যতার দেখেছিলাম। তারপরে আজকে আমরা ইনফ্ল্যামেটরি রেসপন্স সম্বন্ধে বলবো। ইনফ্ল্যামেশন এই কথাটা আমরা বারবার শুনেছি। ইনফ্ল্যামেশনকে বাংলায় বলে প্রদাহ, জ্বলন। শরীরের কোনো একটা অংশ, কোনো একটা কলা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন সেখানে আমাদের একটা প্রদাহজনিত প্রতিক্রিয়া তৈরি হয় সেই উন্ড জায়গাটাকে হিল করার জন্য, হিল মানে সারিয়ে তোলার জন্য। এই যে প্রদাহজনিত প্রতিক্রিয়া আমাদের শরীর তৈরি করে বা সৃষ্টি করে, তাকে আমরা ইনফ্ল্যামেটরি রেসপন্স বলি। তো এই ইনফ্ল্যামেটরি রেসপন্স অনেক ধরনের হতে পারে, যে সম্বন্ধে আমাদের টপিক এবং আমরা আলোচনা করব। তো প্রথমে ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন ইনফ্ল্যামেশন বা প্রদাহ একটা নন স্পেসিফিক ইমিউনিটির অংশ। প্রদাহর জনিত প্রতিক্রিয়ায় কি কি ধরনের আমাদের শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে? 1 নম্বর পেন বা ব্যথা, ব্যথা বা বেদনা যাকে বলো। 2 নম্বর ইচিং। ইচিংকে বাংলায় বলে চুলকানি। এরকম ভাবে রাব করছে কোনো জায়গা, হঠাৎ করে দেখছো কোনো জায়গায় এরকম করে চুলকাচ্ছে। স্নান করে বেরোলে দেখবে এরকম ভাবে চুলকাচ্ছে। 3 নম্বর ফিভার। ফিভারকে ভালোভাবে পাইরেক্সিয়া বলে। 4 নম্বর সোয়েলিং। এই সমস্ত ইনফ্ল্যামেটরি রেসপন্সগুলো কিন্তু হয়। এই যে ইনফ্ল্যামেটরি রেসপন্স বা ইমিউনজনিত প্রতিক্রিয়া, এই ইমিউনজনিত প্রতিক্রিয়াগুলির সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা সোয়েলিংটাকে নিয়ে আলোচনা করি। আমাদের কোনো একটা অংশ, ধরো এখানে মশায় কামড়ে দিল, তুমি কিছুক্ষণ চুলকালে, চুলকানোর পর দেখছো যে জায়গাটা ফুলে গেছে। কেন ফুলে গেছে তার যদি তুমি ছোট্টভাবে ব্যাখ্যা চাও, তো দেখা যাবে যে আমাদের যে রক্তবাহ, সে রক্তবাহ যখনই কোনো বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করে, মশায় কামড়ে দিল বা কিছুতে কামড়ে দিল বা যে কোনো কারণে, তখন সেখানে 2 ধরনের ইনফ্ল্যামেটরি কেমিক্যালস তৈরি হয়। এক হচ্ছে পিজিএস, যাকে বলে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। আর 2 নম্বর হচ্ছে সেরোটোনিন। এই 2 ধরনের কেমিক্যাল রিলিজের কারণে রক্তবাহের মধ্যে রক্ত চলাচলের গতিটা বৃদ্ধি পায়, রক্তচাপ বাড়ে, রক্তবাহের পারমেবিলিটি বাড়ে। তখন কি হয়, রক্তের কিছুটা জলীয় অংশ রক্তবাহকে ভেদ করে উপরের দিকে লিম্ফোসাইটসে জমা হতে থাকে, এবং বাইরে থেকে তখন দেখা যায় যে চামড়ার উপরের অংশটা ফুলে গেছে। এই যে ফুলে যাওয়াটাকে বলবো ইডিমা, এই ঘটনাটাকে বলবো সোয়েলিং। মোটামুটি একই রকম সেন্সে ইডিমা আর সোয়েলিংটাকে ইউজ করা হয়। এমনকি কপালেও যদি কারো মশায় কামড়ে দেয়, সেখানেও একটা গোল আপ বা ফুলে যাওয়া অংশ দেখতে পাবে। এই যে ইমিউনিটি, এটা কেন তৈরি হয়, এখানে কেন ফুলে যায়? কারণ ওই অংশে 2 ধরনের ইনফ্ল্যামেটরি কেমিক্যালস রিলিজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন, সেরোটোনিন, যারা কি করে ওই জায়গাটাকে হেল করতে বা ভালো করতে, সুস্থ করতে, ওই কলাটাকে সুস্থ করতে কাজে লাগে। রক্তবাহ ওখানে এক্সট্রা নিউট্রিয়েন্টস, এক্সট্রা অক্সিজেন পাঠায় ওটাতে ইনহেলের জন্য। সেরকম ইচিং বা কোনো একটা অংশে তোমার পরাগ রেণু বা পোলেন্স লেগে গেছে, বা আলকুশি বা বিছুটি, এই ধরনের পাতার কিছু লেগে গেছে, পাতা তোমার শরীরে টাচ হয়ে গেছে, সেই অংশে দেখবে প্রচন্ড পরিমাণে চুলকায়। স্টিং, কোনো বলতা বা ভীমরুল, মৌমাছি তোমাকে হুল ফুটিয়ে দিয়েছে, সে অংশটা বেদনা করে, সেখানে সোয়েলিং হয়।
এই যে প্রত্যেকটা তোমার শরীরের প্রতিক্রিয়া, এই প্রত্যেকটা প্রতিক্রিয়াই হলো ইনফ্ল্যামেটরি রেসপন্স। জ্বর হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফ্ল্যামেটরি রেসপন্স হলো ফিভার, যাকে আমরা পাইরেক্সিয়া বলবো। ফিভার, যাকে আমরা পাইরেক্সিয়া বলবো, PYREXIA। দেখো, আমাদের শরীরের যে স্বাভাবিক টেম্পারেচার, সেই স্বাভাবিক টেম্পারেচারের মধ্যে কারো ধরো হঠাৎ করে ম্যালেরিয়া হলো, তো জ্বরে কাঁপুনি দিয়ে জ্বর এলো, ট্রেম্বলিং স্টার্ট হলো, প্রচণ্ড কাঁপতে শুরু করলো। সাধারণভাবে তোমার দেখে কি মনে হতে পারে যে এটা একটা আনহেলদি কন্ডিশন। এটার একটা কারণ আছে, এটা একটা অ্যাকচুয়ালি হিলিং প্রসেস। যখনই তোমার শরীরে বাইরে থেকে কোনো অ্যান্টিজেন ঢুকলো, তখন দরকার হচ্ছে তোমার বডির যে ডিফেন্স সিস্টেম, সেটাকে অ্যাক্টিভেট করা। এবার তোমার বডির সাধারণ যে টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেই সাধারণ টেম্পারেচারের থেকে তোমার বডির টেম্পারেচারটাকে বাড়িয়ে দেওয়া হলো। কে বাড়িয়ে দিল? বডিতে থাকা ব্র্যাডিকাইনিন বা সেরোটোনিন টাইপের সমস্ত ইনফ্ল্যামেটরি কেমিক্যালস, তারা হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট হলো এবং বডিতে ফিভার বা পাইরেক্সিয়া তৈরি হলো। ওই ফিভার বা পাইরেক্সিয়া তোমার আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে যে আমার তো জ্বর হয়েছে, আমার অসুস্থতার জন্য তৈরি, তা নয়। ফিভার তোমার শরীরে ওই যে মাইক্রো অর্গানিজমসটা ঢুকে গেছে, মাইক্রো অর্গানিজমসের গ্রোথটাকে যাকে আটকানো যায়, তোমার বডি টেম্পারেচারটাকে বাড়িয়ে ওই মাইক্রো অর্গানিজমসের গ্রোথকে যাতে আটকানো যায়, ফার্স্ট। সেকেন্ড, ফিভার তোমার বডিকে এটা জানিয়ে দিচ্ছে যে ইউ নিড সাম হেল্প, তোমার কিছু সাহায্যের দরকার। ওই জ্বর তোমার শরীরের মধ্যে থাকা তোমার যে ডিফেন্স মেকানিজমসগুলো রয়েছে, সেগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। এই প্রত্যেকটা আমি যা যা আলোচনা করলাম, পেন, ইচিং, সোয়েলিং, ফিভার বা পাইরেক্সিয়া, এই প্রত্যেকটাই হলো ইনফ্ল্যামেটরি রেসপন্সের এক আন্ডারে। কিন্তু এই ইনফ্ল্যামেটরি রেসপন্সগুলোর জন্য, যে ইনফ্ল্যামেটরি রেসপন্সের জন্য যে কেমিক্যালসগুলো, যে রাসায়নিকগুলো দায়ী বিশেষত আমাদের শরীরে, এরকম 5টা কেমিক্যালসের নাম আমরা আলোচনা করব বা জানব। সেই 5টা কেমিক্যাল হলো: নাম্বার 1 সেরোটোনিন, নাম্বার 2 প্রোস্টাগ্ল্যান্ডিন, নাম্বার 3 হেপারিন, নাম্বার 4 ব্র্যাডিকাইনিন, আর নাম্বার 5 হিস্টামিন। এই 5 ধরনের কেমিক্যালস যা শরীরে তৈরি হয়, যা আমাদের ইনফ্ল্যামেটরি রেসপন্সগুলোকে তৈরি করার জন্য দায়ী। এটি একটি অনির্দিষ্ট অনাক্রমতার মধ্যে পড়ে। কেন অনির্দিষ্ট? কারণ মশাই কামড়াক, চাই অন্য কিছুতে কামড়াক, বিছুটির পাতা লাগুক, আলকুশির সংস্পর্শে আসুক শরীর, বা নাকে কোনো পোলেন গ্রেন ঢুকে যাক, যাই হোক না কেন, তোমার শরীরে কোনো না কোনো একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি হবে এবং কোনো না কোনো ইনফ্ল্যামেটরি কেমিক্যালস রিলিজ হবে। এই পর্যন্ত আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা নির্দিষ্ট অনাক্রমতা বা স্পেসিফিক ইমিউনিটি নিয়ে আলোচনা করব।